প্রবল বর্ষণের ফলে চুরাইবাড়ি থেকে শনিচড়া পর্যন্ত আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের বিভিন্ন স্থানে টিলার মাটি পড়ে ভগ্ন দশায় পরিণত হয়েছে। ফলে যান চলাচলে যেমন ব্যাঘাত ঘটেছে, তেমনি পায়ে হেঁটে চলাচলও কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে স্থানীয় জনসাধারণের। বিশেষ করে খেরেংজুড়ি চাঁদপুর এলাকায় রাস্তার পাশে নালা বন্ধ থাকায় জল জমে পুকুর সমগর্তে পরিণত হয়ে রয়েছে। এতে হাঁটু সমান বালুমাটি জাতীয় সড়কের ওপর আটকে পড়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। ফলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা বৃহস্পতিবার সকাল 11টা থেকে আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করে বসে। এতে জাতীয় সড়কের দুপাশে শত শত ছোট বড় যানবাহন আটকে পড়ে। প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত চলে অবরোধ এবং বিক্ষোভ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম জিনিয়াস দেববর্মা, স্থানীয় পঞ্চায়েত প্রধান লক্ষিন্দর সিং, চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস সহ বিশাল পুলিশ বাহিনী এবং ওই এলাকার অবস্থিত ক্রেশার মালিকদের পক্ষে অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন নাথ ও সম্পাদক সুয়াব আলী নস্কর সহ অন্যান্যরা। তারা সকলেই অবরোধকারীদের সাথে দীর্ঘ সমালোচনা করেন। প্রথমে অবরোধকারীরা রাজি না হলে পরবর্তী সময়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী রবিবার প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে স্থানীয় পাথর ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসা হবে সমস্যার স্থায়ী নিরসনের জন্য। এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ তুলে নেয়। পাশাপাশি দুটি জেসিবি মেশিন লাগিয়ে সাথে সাথেই রাস্তার পাশে নালা পরিষ্কার করে দেওয়া হয়। রাস্তায় পড়ে থাকা বালুমাটি তুলে দেওয়া হয় পাথর ব্যবসায়ীদের পক্ষ থেকে। তবে ওই এলাকার কিছু ক্রেশার থেকেও বৃষ্টির ফলে জল, বালু ও কাদা জাতীয় সড়কের ওপর এসে পড়ে, তাই এক্ষেত্রে ক্রেশার মালিকদেরও দায়ী করা হয়েছে। এদিকে এই কাজের তবে ওই এলাকার কিছু ক্রেশার থেকেও বৃষ্টির ফলে জল, বালু ও কাদা জাতীয় সড়কের ওপর এসে পড়ে, তাই এক্ষেত্রে ক্রেশার মালিকদেরও দায়ী করা হয়েছে। এদিকে এই কাজের ফলে স্বাভাবিক হয় আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের যান চলাচল। স্থানীয়দের মতে জাতীয় সড়কের দুপাশে ড্রেন ও কালভার্ট দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারী বৃষ্টিপাত হলেই এই সমস্যা দেখা দেয়, তাই স্থায়ী সমাধান চাইছেন স্থানীয় ভুক্তভোগী জনগণেরা। চুরাইবাড়ির প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। সামনে আসাম আগরতলা রাস্তা একদম বন্ধ হয়ে গিয়েছে। আমরা প্রশাসন, পঞ্চায়েত, ওয়েদার অ্যাসোসিয়েশন মিলে যারা রাস্তা বন্ধ করে দিয়েছিল ওটাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা সারিয়ে দিয়েছি। এখন ড্রেনের কাজ হবে আগামী রোববার দিন। এখানে স্থানীয় একজনের মিলনচন্দ্র দেবনাথের বাড়িতে পঞ্চায়েত, প্রশাসন, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে পলিউশন কন্ট্রোল, পিডব্লিউডি সবাই মিলে ওদের যাতে ওরা যা হয়েছে তা এবং ড্রেনের কাজ সব কিছু সুষ্ঠু সুন্দরভাবে যাতে করা যায় সেই ব্যবস্থা করার জন্য আগামী দিন সেই মিটিংটার ব্যবস্থা করা হয়েছে। এক্ষণে রাস্তাটা ছাড়িয়ে দেওয়া হবে। নমস্কার।